প্রিয় দর্শক, সিল টিভির সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন শুক্রবার ছাড়া ঢাকার একটি দৈনিক এবং সিলেটের দুটি দৈনিকের সংবাদ শিরোনাম নিয়ে কথা বলে থাকি, পর্যালোচনা করি বা পর্যালোচনা শুনি। একজন অতিথি থাকেন। আজকের অতিথি জ্যেষ্ঠ সাংবাদিক এহিয়া চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় জড়িত। তার পর্যালোচনা আমরা শুনবো। অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন শেখ নুরুল ইসলাম আর প্রচারিত হচ্ছে মালঞ্চ বুক সেন্টার, রাজা ম্যানশন, পশ্চিম জিন্দাবাজার এর সৌজন্যে। মালঞ্চ বুক সেন্টার সিলেটের একটি প্রসিদ্ধ বুক সেন্টার বা বইয়ের দোকান, যেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে মেডিকেল কলেজের বই পাওয়া যায়। আর তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কিছু বই অনুবাদ করে নিজেরাই প্রকাশ করেন। এই বইগুলো খুব গুরুত্বপূর্ণ বই, যাদের প্রয়োজন হয়, যে কোনো বই, এর বাইরেও যে কোনো বই যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা মালঞ্চ বুক সেন্টারে রাজা মেনশন দ্বিতীয় তলা সেখানে যোগাযোগ করতে পারেন। পারলে আমরা আশাবাদী যে আপনার কাঙ্ক্ষিত বইটি আপনি পেয়ে যাবেন। আমরা শুরু করছি সংবাদ শিরোনাম পাঠ। আজকের জাতীয় দৈনিক হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামগুলো আমি আগে পড়ে নিচ্ছি, এরপর আমরা পর্যালোচনা শুনবো। চিকিৎসার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি। দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকবো না, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন। জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে সরকার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধ্যায়ের শুরু, নাটকীয়তা শেষে আজ শপথ থালাপতির। চরম হতাশায় ব্যবসায়ীরা, কিশোরগঞ্জের যুবক রাশিয়ায় ড্রোন হামলায় নিহত। একটি যুদ্ধ শেষ, আরেকটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী, ঝুলে যাচ্ছে যুদ্ধবিরতি, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ। স্ত্রী সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা। কোন নির্মম ঘটনা, পৈশাচিকতা কোন পর্যায়ে পৌঁছেছে। নবজাতককে গলা কেটে হত্যা, গ্রেফতার মা বাবা। ঠিক আরেকটি পৈশাচিক ঘটনা। পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠনের কমিটি। মালয়েশিয়ায় নিখোঁজ বাংলাদেশের লাশ মিলল ডাম্পারে। শেষ পৃষ্ঠা, বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠা। শয্যা নেই, ফেরত যাচ্ছে রোগী। দীর্ঘদিন পড়ে আছে নিউরো সায়েন্সের হাসপাতালের দ্বিতীয় ইউনিট। বেপরোয়া ছিনতাইকারী, রাজধানীতে ট্রেন যাত্রী সহ 3 জনকে কুপিয়ে জখম। চট্টগ্রামে বরযাত্রীর মাইক্রোবাসে হামলা, লুট। সিলেটে অর্ধ কোটি টাকা ছিনতাই, গ্রেফতার 9। এই ঘটনাটি সিলেটে খুব আলোচিত। রাঙ্গামাটিতে ইউএনডিএফ কর্মীকে গুলি করে হত্যা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল। ঐতিহ্যবাহী বামনডাঙ্গা নদী এখন নালা। মা দিবস আজ। কারমাইকেলে দুর্লভ কাইজেলিয়ার ফল। লজিস্টিক্স খরচ কমলে বাড়বে রপ্তানি আয়। স্বাস্থ্য সচিব বলেছেন, হামে শিশু মৃত্যুর ঘটনার তদন্ত শুরু। হাম ও উপসর্গে আরো 9 মৃত্যু। চিরনির্দেশিত যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত বৃষ্টি। এবার ফুটপাত সহ রাস্তা ভাড়া বিপজ্জনক এবং আত্মঘাতী বলেছেন নগর পরিকল্পনাবিদরা। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আর শক্তিশালী হবে। কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত 2। সৌদি পৌঁছেছেন 50,000 হজযাত্রী। সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রবেশ কার্যালয়ে তালা, বালিশ, তোশক নিয়ে অবস্থান শিক্ষার্থীদের। সুনামগঞ্জে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, এমপি সহ আহত 50। সাংবাদিক এহিয়া চৌধুরী আমাদের সঙ্গে আছেন, আমরা তার পর্যালোচনা শুনতে চাই। চরম হতাশায় ব্যবসায়ীরা। আসলে আমাদের যে বর্তমান যে অবস্থা, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য 7টা থেকে দোকানপাট বন্ধ করা হয়েছে। আবার আরেকটি প্রশ্ন আসছে যে 12 তারিখ থেকে 10টা পর্যন্ত ঈদকে সামনে রেখে, নিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এই যে 7টার সময় যে বিদ্যুতের কারণে যে ঘটনা ঘটতেছে, কারণ অনেক কর্মজীবী বা 7টার সময় দোকান বন্ধ হলে সড়ক যোগাযোগ যারা শ্রমিক, পরিবহন শ্রমিক, ওদের উপর এফেক্ট হয়। সাধারণ মধ্যে নিম্নবিত্ত অঞ্চলে এফেক্ট হয়। কিন্তু যখন 10টার সময় দোকান খোলা বন্ধ হইতো, তখন অনেকেই আবার
যার যার বাড়িতে যাওয়ার সময় ছোট ছোট ব্যবসা কেনাকাটা করতে হবে। করছে, মোটামুটি ব্যবসা বাণিজ্য হয়েছে। এবার সন্ধ্যার পর পর যখন এই দোকান বন্ধ হয়ে যাবে, এই সময় কিন্তু যানজটের একটা অন্যতম কারণ হয়ে যায়। একটা জিনিস লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর যে বক্স গুলা রয়েছে বিভিন্ন শহরে, সিলেট বলেন, হবিগঞ্জে বলেন, সুনামগঞ্জে বলেন, এই বক্সের সামনে খুব সুন্দর করে স্টল আছে, সারা রাতে লাইট জ্বালিয়ে সুন্দর করে চেয়ারে বসে ওরা খাওয়ার দাওয়া করছে। ওগুলো আসলে এই পুলিশ না, প্রশাসন খাবারের দোকান বন্ধ না, পুলিশ বক্সের সামনে আমবাগান পয়েন্টে দেখুন দোকান আছে, খাবারের দোকান এটা খাবারের দোকান না, এটা পুলিশ প্রশাসন তাদের অফিস বক্সের সামনে, এটা কিন্তু খাবার দোকান বলে। চা তো চা বিক্রি করে, কিন্তু ওখানে লেখা আছে পুলিশ বক্স। পুলিশ বক্স দরজার সামনে যদি আপনি বিশাল বাতি জ্বালায় করেন, তাহলে বিদ্যুৎ সবসময় কোন জায়গায় মানে শেষে যদি হয় পাবলিকরা বাতি জ্বালায় স্টল দিলে অসুবিধাটা কোন জায়গায়? স্টল গুলা বা হোটেল গুলো তো খোলা থাকে। হোটেল গুলো খোলা, কিন্তু বাল্যমানের দোকানে যে পুলিশ বক্সের সামনে যেটা বলেছে, এসএমপি কমিশনার 2 দিন পর করে একটা প্রশ্ন দেন, তাহলে ওনার বক্সের সামনে স্টল দিবেন কেন? বাল্যমান দোকান দিচ্ছেন ওরা, এখানে দেখা যায় দোকানেরা বসে আড্ডা মারে যখন, এবং দরজাগুলো ওখানে বসে ওরা আড্ডা মারে পুলিশ বক্সের সামনে। এটা আসলে মানে দৃষ্টিকোণ অনেক পত্রিকা নিউজ করছেন না, কিন্তু ফেসবুকে প্রায় সময় দেখা যায় যে এই ঘটনাই ঘটছে। ফেসবুকে অনেক কিছু লেখা হয়, বুঝে লেখা হয়, না বুঝেও লেখা হয়, যে এটা কিন্তু জেনেও লেখা হয়, না লেখা জানলেও লেখা হয়। ওদিকে যাবেন, যারা দর্শক দেখছেন, আপনার বারোটা ওদিকে থেকে দেখুন হাই ভোল্টেজ বাল্ব চালা যাবে, আর এখানে বসে ওরা আড্ডা মারছে, এখন বিদ্যুৎ সাশ্রয় হয় না, বিদ্যুতের কিছু হচ্ছে না, তাহলে সবার জন্য আইনটা সবার জন্য সমান, বক্সের জন্য একটা সাধারণ বিরোধী হতে পারে। এই যে চরম হতাশায় ব্যবসায়ীরা, আর ব্যবসায়ীরা, বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয়েছে, ওনারা বলছেন দেখেন আমরা ঈদের সময় পেয়ে তো লাভ নাই, আমার 12 যে প্রেক্ষাপট গেছে জুলাই আন্দোলনের পর থেকে, যে আমরা মানদার ইরানের যুদ্ধে যে এফেক্ট হয়েছে, এই এফেক্টে কিন্তু আমাদের বিশাল একটা প্রভাব পড়েছে এই ব্যবসায়। হঠাৎ সরকার সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিতে, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দাম বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমরা ব্যবসায়ী এফেক্টেড, আগে যিনি 100 টাকা হাট করতেন, এখন 50 টাকা হাট করতেছে। এই যে কিন্তু বিদ্যুৎ সমস্যাটা তো মাথায় রাখতে হবে, বিদ্যুৎ সমস্যা, তো বিদ্যুতের এটা তো ইচ্ছাকৃত না, এটা তো বৈশ্বিক কারণ, কিন্তু একটা এই জিনিসের যুদ্ধের কারণ। একটা বাজারে আসছে যে যেদিন থেকে যৌথ কমিটি করা হয়েছে, জ্বালানি কমিটি, বিরোধী দল সরকার মিলে, এর পরের দিকে কিন্তু কিছু কিছু এলাকায় এই বিদ্যুৎ লোডশেডিং কমে গেছে, এটা লাগে সাধারণ মানুষের বক্তব্য। তাহলে অন্যগুলো যৌথ কমিটি করেন, যাতে আমরা সবাই মিলে, যাতে দেশে ভবিষ্যতে এইগুলো অপ্রীতিকর ঘটনা না হয়, সবাই মিলে এটা দেশ চালাই, তাহলে তো আরো সুন্দর হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটি যুদ্ধ শেষ, আরেকটি শুরু হয়েছে। আসলে গণতন্ত্রের জন্য আন্দোলন করে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আমাদের সিলেট অঞ্চলে এসে কিছু মেগা প্রকল্প উদ্বোধন করে গিয়েছেন, এবং বলেছেন যে প্রকল্পগুলো উদ্বোধন করলাম বা দেশের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি, এগুলোকে বাস্তবায়ন করতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন। অতীতের ন্যায় যাতে এই কাজগুলায় কোনো অনিয়ম দুর্নীতি না হয়। প্রধানমন্ত্রী কথা উল্লেখ করেছেন, দ্বিতীয় যুদ্ধ শুরু, আমাদের সবাইকে স্বচ্ছতার ভিত্তিতে কিন্তু কাজ করতে হবে। আমরা দেখলাম কি একটা বাড়ির দাম 35,000 টাকা হয়ে যায়, যাতে এরকম পর্যায়ে না যায়। এটা আগের আমলের আগের বর্তমানে উনি বলেছেন যে বিভিন্ন জায়গায় আমার নজরে আসছে যে কিছু কিছু ঘটনা ঘটতেছে, সতর্ক করে দিয়েছে, তো উচ্ছেদ হয় না, সতর্ক করে দিয়েছেন, কমেও নি, সতর্ক করে দিয়েছেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাবেন, কিন্তু এভাবে সবাইকে সতর্কতা, সবাই স্বচ্ছতার ভিত্তিতে আসতে হবে। আমরা সবাই যদি ঠিক হয়ে যাই, আমি যদি ঠিক হয়ে যাই, তাহলে ওকেই আমরা একটা সুন্দর একটা পরিবেশ পাবো। বাংলাদেশ এগিয়ে নিতে হলে আমাদেরকে স্বচ্ছতার ভিত্তিতে বাসিয়া নিজে উদ্বোধন করে গেছেন প্রধানমন্ত্রী। আমরা আশা করবো আমাদের বর্তমান মাননীয় স্পিকার সাবেক পরিবহন মন্ত্রী ছিলেন, উনি কিন্তু করিমগঞ্জ থেকে মার্কেটে কুশিয়ারা খনন একটা প্রকল্প নেওয়া হয়েছিল 2000 শাসনামলে, ওই প্রকল্প যদি বাস্তবায়ন করা হয়, আর খালনি নদীর যে মোহনা যে বাদ দেওয়া হয়েছিল, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কৃষিমন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আমার কথা ছিল বাকি জল থেকে সাউথদেশকে কানেক্টিভিটি একটা নালা হবে, এই নালা হলে সুনামগঞ্জের পানিটা যদি শেষ একটা পথ হয়ে যায়, এবং এইটাই পরিকল্পনা আমাদের যে নেওয়া যায়, তাহলে আমরা কিন্তু বাকি জনপন্যায় সুনামগঞ্জ অঞ্চল এবং সিলেটের যে পানির যে অকাল বন্যা, যেটা অকাল বন্যা থেকে আমরা রক্ষা পাই। আমরা এদিকে সংশ্লিষ্ট যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছে যে এই যে এখন যে তার যে যুদ্ধটা, সেটা হচ্ছে প্রতিশ্রুতি বাস্তবায়ন। তিনি কিন্তু নির্বাচনের আগে
অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, অনেক পরিকল্পনা, এবং তিনি তো বলেছেনই যে আই হ্যাভ এ প্ল্যান। তার এই কথাটা কিন্তু খুব বেশি প্রচলিত এবং জনপ্রিয়। তো তার যে এই যে প্ল্যান গুলো, পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য এখন যে লড়াইটা, সেটাকে তিনি দ্বিতীয় যুদ্ধ বলেছেন বা আরেকটি যুদ্ধ বলেছেন। তা আমরা আশা করতে পারি যে আগের মতো যাতে না হয়, স্বচ্ছতা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত। প্রধানমন্ত্রী আই হ্যাভ এ প্ল্যান বলে আমাদের সুনামগঞ্জের সেই নাসির সন্ধির খুঁড়ে আই হ্যাভ এ প্ল্যান করেছিল আমাদের বাণিজ্য মন্ত্রী আব্দুল মুক্তাদির সাহেব। সম্প্রতি যে ওখানে বন্যার কারণে কিন্তু সরকার কৃষকদেরকে 3 মাস ভর্তুকি দিবেন, তালিকা দেয়, তালিকাটা যাতে স্বচ্ছতা আসে। এই যে এইটি একটা যুদ্ধ, যুদ্ধ এই যে লোকাল বন্যা যে হাওড়ের গুলো সেখানে গেলে 3 মাস দিবেন, কিন্তু অপরদিকে আমরা লক্ষ্য করবেন বাংলাদেশ ব্যাংক দেওয়া হয়েছে টাকায় বিভিন্ন জায়গায় যে আমাদের অনেকের টাকা দিচ্ছেন না সরকার, ওই টাকা দিয়ে কি কার্ড দিচ্ছে কিনা এটা কিন্তু আপনার লক্ষ্য করবেন। আজকে তাদের কিন্তু আমরা প্রায় সময় দেখছি ব্যাংকে গ্রাহক 50 লক্ষ 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা ওনার টাকা পাচ্ছেন না। সরকার ওদিকে একটু নজর দিবেন যাতে অনেকদিন ধরে চলছে। তবুও সরকার ইচ্ছে করলে পারেন, সরকার যদি মনে করেন যে একটা সরকার 3 মাস হচ্ছে আগে এই টাকা যে ব্যাংক থেকে টাকা পাওয়া যাচ্ছিল না, এটা কিন্তু নতুন সমস্যা না, বেশ পুরনো সমস্যা হয়ে গেছে। এটা অন্তর্বর্তী সরকার আমল থেকে শুরু হয়েছে। এখন তো এটা থেকে বের হয়ে আসার কথা, আমরা আশা করি যে বের হয়ে আসবে। আমরা 2-3টি অত্যন্ত ন্যাক্কারজনক, পাশবিক, যেগুলো মানে ভাষায় প্রকাশ করার মতো না ঘটনা। স্ত্রী সন্তান 5 জনকে হত্যা করেছে একজন, আরেক বাবা মা তার নবজাতককে গলা কেটে হত্যা করেছে। রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল। এই যে সমস্যাগুলো, যে এই যে সামাজিক অবস্থা, আসলে বের হয়ে আসা স্মরণীয় ঘটনা বলতে হয়। আজ থেকে 35 বছর পূর্বে ব্রাহ্মণবাদী রাতের ব্যবহার হত্যাকাণ্ড সাইজুলের নেতৃত্বে গ্রামের মধ্যে দিয়েছিল হিন্দু পরিবার 5টা পরিবারকে, এবং ওদের সাজা হয়েছিল। ধারাবাহিকতা এই যে যেটা ঘটনা ঘটছে, কি করে 5 জনকে হত্যা করা হয়েছে, নবজাতককে জমা করা হয়েছে, এটা আসলে সামাজিক অবক্ষয় বলার ভুল হবে না। কারণ আমাদের যে সামাজিক ভাবে যে আমাদের কাউন্সিলিং করা, আমরা সুযোগ পেলে শুধু আমরা জমিটা লাগিয়ে দিতে পারি, কিন্তু শেষ করতে পারছি না। কিন্তু এই অবস্থায় কাটিয়ে উঠতে হলে আমাদেরকে সামাজিক স্বচ্ছতা নিয়ে আসতে হবে। আর এই যে শিশুকে জমা করা হয়েছে, একটু করে 5 জনকে হত্যা করা হয়েছে, অতি সম্প্রতি এটার সঙ্গে রিলেটেড করা যাবে। ইচ্ছে হলে সেদিন যে ঘটনা জঙ্গল বাজারে যে ঘটনা ঘটলো, ওই দিন 5টা হত্যাকাণ্ড হচ্ছে মাত্র, উভয় দিকে শুরু হয়েছিল। এবং আমাদের একের সংসদ সদস্য কামরুল সাহসিকতার সহিত প্রতিহত চেষ্টা, অনেকে লিখেছেন উনি নাম নেন কেন, এমপি দুটো বাংলাদেশের আসলে এমপি হতে পারে, যেখানে যাবেন আমার সিলেটের এমপি হলে উনি প্রমাণ করেছেন, এবং উনি কাউকে বলেছেন যে বলেছেন আপনিও গ্রামের সন্তান, আমিও গ্রামের সন্তান। আমরা গ্রামে দেখেছি বিভিন্ন জমার সংঘাত সংঘর্ষ হয়, তখন বাইরের কিছু মানুষ যারা এই ঘটনার সাথে যুক্ত নয়, তারা মাঝখানে ঢুকে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই সংঘর্ষ থামান। আমি প্রত্যক্ষদর্শী, আপনি নিশ্চয়ই প্রত্যক্ষদর্শী। এই আমাদের সমাজে এই বিষয়টা আছে, বা এই ঘটনাটা ঘটে সবসময়। আর ওই ঘটনাগুলোর সাথে এই ঘটনাকে এক করা যাবে না। এখানে হচ্ছে একজন লোক তার স্ত্রী সন্তান সহ 5 জনকে হত্যা করেছে, একজন একটা নবজাতককে তার বাবা মা হত্যা করেছে। আসলে এখানে যে ব্যাপারটা দেখলাম স্ত্রী হত্যা, সন্তান, এটা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব সহ অসুস্থতার ব্যাপারটা আসতে পারে। সামাজিক অবক্ষয় হয়তো এটা দেখা যাবে যে সম্পত্তি সংক্রান্ত বা নিজের স্ত্রী সন্তানকে মেরে ফেলবে, হতাশাগ্রস্ত হয়ে মানসিক ভাবে হয়তো এই ঘটনাগুলি দিতে পারে। ওই যে গলা কেটে হত্যা করেছে নবজাতককে, একটা সন্তান পাওয়া মানুষের কতটা আকাঙ্ক্ষা থাকে। এবং এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে হলে আমাদের সচেতনতা প্রয়োজন। অনেকে আমরা শেয়ার করি না, আর শেয়ার না করার কারণে কিন্তু মানসিক অবস্থা দুর্বল হয়, তারপর সে একটা সিদ্ধান্ত নিয়ে। আমরা একটু স্থানীয় পত্র পত্রিকার দিকে আসি। কাজীর বাজার বিশ্ব মা দিবস আজ। দলীয় নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় হয় তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের নতুন সংগ্রামে নামতে হবে। পুলিশ সপ্তাহ শুরু আজ।
দক্ষিণ সময় 50 লাখ টাকা ডাকাতির ঘটনায় বিকাশ কর্মী সহ গ্রেপ্তার 9। ছবিও আছে। সিলেট ঢাকা চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজ কার্যকরের সমীক্ষা চলছে, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। জগন্নাথপুরে নারীর মরদেহ উদ্ধার আরেকটি ঘটনা। নতুন ভবনের দাবিতে উদ্বিগ্ন অভিভাবক শিক্ষক। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। জৈন্তাপুরের ঘটনা। হবিগঞ্জের 4 থানার ওসির রদবদল, রাতারগুলে উদ্ধার হওয়া অবৈধ মাছ ধরার ফাঁদ পুড়িয়ে ধ্বংস। শ্রীমঙ্গলে পুকুর থেকে রিক্সা চালকের মরদেহ উদ্ধার। কুলাউড়া সীমান্তে শিশুসহ 10 বাংলাদেশ নাগরিক আটক। সিলেট সীমান্তে প্রায় 2 কোটি টাকার চোরাই পণ্য জব্দ। কুলাউড়ায় কালভার্টের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার। হাম উপসর্গে 1.5 মাসে মৃত্যু 352। স্বীকৃতিতে কর্মশালায় বক্তারা পেঁয়াজ ও সরিষার উৎপাদন এবং গুণাগুণ বৃদ্ধিতে সিলিকনের কার্যকর ভূমিকা রয়েছে। সিলেটের স্বদেশ রেস্টুরেন্টের যাত্রা শুরু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে শিশু তীর্থ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ 5 জন। মৌলভীবাজারে 30 লাখ টাকা ভারতীয় পণ্য জব্দ। গাজীপুরের শ্রী সন্তান 5 জনকে গলা কেটে হত্যা। গোলাপগঞ্জে চোরাই চক্রের বিদেশি মৎস্য গ্রেফতার 3। সুনামগঞ্জে দস্যুতা মামলায় আসামি গ্রেফতার। বেশ কয়েকটি খবর, ওই যে বিষয়টা নিয়ে আমরা আগে কথা বলছিলাম সেরকমই। বিশ্ব মা দিবস আছে, এই নিয়ে কথা শুনে একটু। পৃথিবীতে মা দিবস, আজকে উৎসর্গ করা হয়েছে দিন। মা দিবস উৎসর্গ করা হয়েছে। আসলেই মা, শিশু, মা এবার শিশু আসলে শিশু একদিন বড় হবে, তারপর মা হবে। মায়ের কাছে শিশুই থাকে। যে মায়ের কাছে সবসময় শিশুই। যেমন মায়েরা ছেলেমেয়েদের ধমক দেন, অনেকেই রাগ করে, অনেক কিছু করে, কিন্তু আসলে ভুলে গেলে চলবে না, মায়ের পৃথিবী নিয়ে যাচ্ছেন। আমরা আশা করবো মা দিবসে সবাই মাকে শ্রদ্ধা করবেন এবং মাকে মায়েরা কিন্তু আসলে ছাত্র মস্তিষ্ক পরিবারকে ধরে রাখেন। বাবা বাহিরে থাকেন, মা কিন্তু ছেলে মেয়েদেরকে মানুষ করার একমাত্র প্রথম গৃহশিক্ষক এবং সবকিছু বলে কিন্তু মা। আমরা এই মা দিবসে সবার যারা পৃথিবীতে আছেন তারা কামনা করছি, এবং যারা চলে গেছেন তাদের আপনার মাকে মায়ের প্রতি যেন আমরা যথাযথ সম্মান প্রদর্শন করি। মায়ের প্রতি আমাদের যে, মা শুধু না, বাবাও, বাবা মায়ের প্রতি আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব যেন আমরা পালনের আপ্রাণ চেষ্টা করে থাকি। দক্ষিণ সময় 50 লাখ টাকা ডাকাতির ঘটনায় বিকাশ কর্মী সহ গ্রেপ্তার 9। আসলে চাঞ্চল্যকর ঘটনা। আর এই যে জায়গাটা, এখানে কিন্তু পুলিশ ক্যাম্প হয়েছে, এখানে কিন্তু এই যে এখানে এত বেশি টাকা একজন রাজনীতিবিদের টাকা চিন্তা হয়েছে, কিন্তু অহরহ কিন্তু ওই এলাকায় রাজনীতিবিদ আমরা বলবো কেন, ওই এলাকায় একজন ব্যবসায়ী অহরহ কিন্তু করছে। এবং গাড়ি খোঁজ করা একটা কথা থাকে আমাদের সমাজে। আমরা যখন গ্রেফতার হয়েছে, যারা গাড়ি চালক সহ ওই কোম্পানির কতিপয় স্টাফ গ্রেফতার হয়েছে। আমরা আপনিও ছিলেন গতকাল, আমরা আমাদের স্টুডিওতে বসে অনুষ্ঠান শেষে এই বিষয়টি আলাপ করছিলাম যে এই ঘটনার সাথে এই বিকাশেরই কেউ না কেউ যুক্ত থাকতে পারে। আসলে গ্রেফতার করে প্রমাণ, যেমন ওরা গাড়ি বিভিন্ন নিউজে যা দেখলাম যে ওদেরকে জড়িত টাকা খাওয়ালেই গ্রেফতার করা হয়েছে এবং টাকা উদ্ধার হবে, সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবেন, সেই প্রত্যাশা আমরা করতে পারি। সিলেট ঢাকা চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজ কার্যকরে সমীক্ষা চলছে। আসলে আমরা গল্প শুনতে শুনতে আর এই রেল সড়কের গল্প আমরা শুনে আসছি ছোটবেলা থেকে এখন পর্যন্ত। ডুয়েল গেজ আমরা আবার গতকালকে আমাদের দেখলাম রেলওয়ে মন্ত্রী বলেছেন কিছু অবৈধ রেলওয়ে উদ্ধার করা হচ্ছে, কিন্তু আমাদের রেলওয়ে মন্ত্রী বাবু সুরঞ্জিত গুপ্ত যখন গোটা বাংলাদেশের রেল সড়কে হাজার হাজার উদ্ধার করতে শুরু করেছিলেন, ঠিক তখন ষড়যন্ত্রকারীরা থাকে তার বিরুদ্ধে। আমার মনে আছে তিনি যখন মন্ত্রী হওয়ার পরে সিলেটে প্রথম আসেন, তো আমরা কয়েকজন গিয়েছিলাম সার্কেলে বসে, হঠাৎ করে বললেন চলো রেল স্টেশনে যাবো। তো গেলাম আমরা, ওইখানে গিয়ে তিনি বেশ কিছু জায়গা দেখলেন, দেখি বল অর্ডার সাথে সাথে তিনি নির্দেশ দিলেন যে এগুলো অবৈধ স্থাপনা যা আছে সব উচ্ছেদ করতে হবে। এই সময় দেশে কিছু জায়গা কিন্তু উদ্ধার করেছিলেন, উদ্ধার হয় আবার দখল হয়ে যায়। তখন ওখানে একটা প্রজেক্ট, একটা ষড়যন্ত্র শুরু হয়েছিল, বাস মালিক সমিতিরা সবাই মিলে হয়তো এই ঘটনাগুলি, এবং পরে আমরা নিউজ গুলো করেছিলাম এরকম ঘটনা ঘটে। এবং আমরা আশা করবো রেল প্রতিনিধি যে কথাটি বলেছেন ওনার কথা এবং কাজে মিল থাকবে, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বা আই হ্যাভ প্ল্যান বাংলাদেশ প্ল্যানটা বাস্তবায়িত হবে। মাননীয় প্রধানমন্ত্রী 2 তারিখে সিলেট সফর করলেন
এই সময় তিনি দুটি বিষয়ে খুব গুরুত্ব দিয়ে, একটা হচ্ছে সিলেটের সড়ক যোগাযোগ, একটা হচ্ছে রেল যোগাযোগ। এই সময় তিনি বেশ কিছু আহ, বেশ উল্লেখ এই পরিকল্পনার কথা বলেছেন এবং কিভাবে এর উন্নত যোগাযোগ ব্যবস্থা করা যায় সেই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। আমাদের মনে আছে, আপনারা তো মনে থাকার কথা, সিলেট নতুন রেল স্টেশনের উদ্বোধন হয়, তখন নাজমুল হুদা ছিলেন যোগাযোগ মন্ত্রী, ব্যারিস্টার নাজমুল হুদা। আপনার সাথে সংযুক্ত করি, যেদিন দিয়েছিল উদ্বোধন হবে সেদিন ছিল অবশ্যই সাংবাদিকতা বইয়ের উদ্বোধন, স্পিকার মানুষের যদি উদ্বোধন করবেন। আব্দুল সামাদ নতুন প্রোগ্রাম ছিল, বিশাল প্রোগ্রাম ছিল। না 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 না, এই নতুন রেল স্টেশন উদ্বোধন হয়, সাইফুর রহমান সাহেব ছিলেন, যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা সাহেব ছিলেন। নাজমুল হুদা সাহেব ঘোষণা করেছিলেন যে সিলেট ঢাকা আমরা চুম্বক ট্রেন চালাবো। এরপরে তো এতটা বছর গেল, আমাদের সাধারণ ট্রেনও কিন্তু ভালোভাবে চলতে পারছে না। এভাবে কিন্তু আবেদন জমা, মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, আবেদন জমা, চুম্বক ট্রেনের ওটা আবেদন জমা দেওয়া আছে, আবেদন জমা দেওয়া, এটা বলতো অবাস্তব। বাংলাদেশে এখন চুম্বক ট্রেন চালানোর তো অবাস্তব চিন্তা ভাবনা। আগে সাধারণ ট্রেনগুলো নিয়মিত চলুক, ডুয়েল গেজ হোক, আমরা নির্বিঘ্নে চলাচল করি। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে এই রেল যোগাযোগের যে পরিকল্পনা তার আছে, সড়ক যোগাযোগের পরিকল্পনা, তাতে সিলেট ঢাকা যাতায়াতের সময় অনেকটা বেঁচে যাবে, আমরা সেই আশায় থাকলাম। আর শুভ প্রতিদিনের শিরোনাম, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। প্রধানমন্ত্রীর বক্তব্য, গাজীপুরে 5 হত্যা, লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট। সিলেটের রেল প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী সিলেট অঞ্চলের রেল উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, যে বিষয়টা আমরা আগে আলাপ করছিলাম। 7 জেলায় বজ্রপাতের আশঙ্কা। রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, বাণিজ্য মন্ত্রী। একদিনে হাম ও উপসর্গে আরো 9 জনের মৃত্যু। বিএনপি নেতার 50 লাখ টাকা ছিনতাই, ড্রাইভার সহ গ্রেপ্তার 9। আজ শুরু পুলিশ সপ্তাহ। 33 বছরে চালু নেই অনার্স, শিক্ষক সংকটে বিপন্ন শিক্ষা কার্যক্রম। সিলেটে বাংলাদেশ 4th শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটির পরিচিত সভা। সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। স্বীকৃতি কর্মশালা, পেঁয়াজ ও সরিষা উৎপাদন এবং গুণাগুণ ভিত্তিক সিলিকনের কার্যকর ভূমিকা রয়েছে। বাংলাদেশ বৈশ্বিকভাবে সম্মানজনক সম্পর্ক রাখতে আগ্রহী পররাষ্ট্র উপদেষ্টা। ডিজিটাল সংযোগের আওতায় 2 শতাধিক প্রাথমিক বিদ্যালয়। কুলাউড়া সীমান্তে ঠেলে পাঠানো 10 বাংলাদেশিকে পরিবারের হস্তান্তর। গোয়েন্দাঘাট প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে শাখার অভিষেক। কুলাউড়ায় কালভার্টের নিচে মিলল যুবকের লাশ, তাহিরপুরে ডিএনসি অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার। ডিজিটাল সংযোগের আমরা বলেছি, ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলা ফাঁসানোর অভিযোগে রাজনৈতিক কর্মী সেলিমের অভিযোগ। সিলেটে 108 কণ্ঠে শ্রী হনুমান চালিসা সমবেত পাঠ সম্পন্ন। একটি খবর কাজী বাজারও ছিল, স্বীকৃতিতে কর্মশালা, পেঁয়াজ ও সরিষা উৎপাদন এবং গুণাগুণ বৃদ্ধিতে সিলিকনের কার্যকর ভূমিকা রয়েছে। এই ক্ষেত্রে সিলেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই বিষয়টি এই যে সেমিনার বা কর্মশালা সেখানে উঠে এসেছে। আসলে যে সিলিকন যে পেঁয়াজ রসুন উৎপন্ন করতে পারে, সবার সঙ্গে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এই একটা কর্মশালা বা আমরা সেমিনার এগুলো উঠে আসে, কিভাবে করবো, এগুলো আমাদের কিন্তু সমস্ত গবেষণাপত্র তো উপস্থাপন করা নিয়ে কিভাবে কার্যকর করা যায়, কার্যকর ব্যবস্থা উল্লেখ করা হচ্ছে যে আমাদের যে চাহিদা সেই অনুযায়ী পেঁয়াজ আমাদের উৎপন্ন হয় না, কিন্তু আমরা ইচ্ছে করলে আমাদের যে অবকাঠামো আছে, আমাদের যে কৃষি জমিটা আছে, কৃষি জমি সবাইকে উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারি। বজ্রপাতের আশঙ্কা 7 জেলায়। বজ্রপাতের পূর্বাভাস তো পাওয়াই যায় না, কিন্তু আমাদের অতীতে যে সীমানাকুটি, যে ব্রিটিশ শাসনামলে যে সীমানাকুটি রয়েছিল বজ্রপাতের, যেমন আমাদের কথা হলো প্রতিটি হাওর অঞ্চলে বজ্রপাতের প্রতিরোধের জন্য টাওয়ার যদি আমরা বসাইতে পারি এবং কৃষকরা টাওয়ার হোক যাই হোক হাওয়ার অঞ্চলে আমরা দেখছি ঠান্ডা হলে পর্যাপ্ত না হলে পরীক্ষামূলক কয়েকটা হয়েছে। ঠিক এই প্রত্যেকটা হয় যখন বর্ষা মৌসুমে পথে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট ঘটে, মানে দুইটা কাজ হবে, এখানে বজ্রপাত প্রতিরোধ হবে, আবার নিরাপত্তার আশ্রয়স্থল হয়ে যাবে এবং সরকার ইচ্ছে করলেই উদ্যোগ নিতে পারবে। আমরা আশা করবো যে এই ব্যাপারে আরো গভীরভাবে চিন্তা ভাবনা করা হবে। বজ্রপাতে এবার যে ঘটনাগুলো ঘটেছে
অত্যন্ত আশঙ্কাজনক, তো এর থেকে যাতে আমরা রেহাই পাই সেই ব্যবস্থা করা হবে। প্রিয় দর্শক, আমাদের সময় আর এগোতে দিচ্ছে না, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথিকে, একই সঙ্গে মালঞ্চ বুক সেন্টার কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।